সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বাটাবাটি ছাড়া চটজলদি এক ঝরঝরে পোলাও কিভাবে তৈরি করবেন, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর যারা একদমই নতুন রাঁধুনি তারা এই রেসিপিটা দেখে উপকৃত হবেন। প্রথমে আমি এখানে কড়াইয়ে 2 টেবিল চামচ এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা দেওয়ার পর অবশ্যই দেখবেন যে পোলাওয়ে খুব সুঘ্রাণ বেরিয়ে আসে। আর সেই সাথে যখন ঘিটা একদমই গরম হয়ে যাবে, তখন এর ভেতরে আমি অ্যাড করে দিব তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি। আর সাদা এলাচ আর কালো এলাচ অবশ্যই হালকা থেতো করে নিতে হবে। এতে কি হবে, মশলার যে সুঘ্রাণ আছে সেটা বেরিয়ে আসবে। ঘির ভেতরে গরম মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি 3টি কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিয়ে দিব। কাঁচামরিচ আর কাঁচামরিচ আর গরম মশলা ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি। চালটা এখানে ঘির ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি বাড়তি কোনো মশলা এখানে অ্যাড করব না, একদম খুবই সিম্পলভাবে আপনাদেরকে পোলাও তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ বা রসুন, জিরে কোনোটাই এখানে দিব না। আর পোলাওটা যত আপনি ভাজবেন, পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে। আর চালটা খুব ভালোভাবেই কিন্তু ভেজে নিতে হবে। চালটা ভেজে নেওয়ার পর এখানে আমি গোলমরিচ আর লবঙ্গ এখানে অ্যাড করে দিলাম। আর সেই সাথে 1 চা চামচের একটু উঁচু করে এখানে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর এখানে আমি আর 5 মিনিটের মতো চালটা ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন যে চালটা কিন্তু ভাজতে ভাজতে অলরেডি কিন্তু ঝরঝরে হয়ে গেছে। চালটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর চালটা কতটা ঝরঝরে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি এর ভেতরে একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিতে হবে। এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি। হাফ কেজির জন্য এখানে আমি 1 কেজি এখানে পানি অ্যাড করব। আর এখানে আমি হাফ কেজির একটু বেশি এখানে আমি পানি দিয়ে দিলাম। মানে এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আর সেই সাথে এখানে আমি 1 কাপ লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিলাম। দুধ সহ এখানে আমি 4 থেকে 5 কাপ এখানে পানি দিব। আর পোলাওয়ের চাল যদি একটু পুরাতন হয় তখন কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে। আর যখন নতুন চাল হয় তখন পানির পরিমাণটা একটু কম লাগে। তো সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে পানিটা যখন ফুটে আসবে, তখন সেই পর্যায়ে আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আর টেস্ট একটু বৃদ্ধির জন্য এখানে আমি 1 চা চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালটা খুব ভালোভাবে একটু ফুটে উঠেছে। 80% এটা কিন্তু একদম ফুটে উঠেছে। আর সেখানে আমি দিয়ে দিলাম আলু বোখরা। আপনারা যদি আলু বোখরা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল, দিতেই যে হবে এমন কোনো কথা নাই। আলু বোখরা দেওয়ার পর একটু এপাশ ওপাশ একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, যেন চারদিকে খুব সমানভাবে যেন চালটা ফুটে আসে। সেই সাথে এখানে দিয়ে দিব কিশমিশ, আর দিয়ে দিব পেস্তা বাদাম, আর এখানে কাঠবাদাম। আপনারা ইচ্ছা করলে চীনাবাদামও এখানে ইউজ করতে পারেন। কাঠবাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম এখানে অ্যাড করে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য আবার এটা ঢাকা দিয়ে দিব, কারণ এখনও নিচে হালকা একটু পানি পানি আছে। সুপ্রিয় দর্শক, দেখুন এখন কিন্তু একদমই পুরোপুরিভাবে চাল কিন্তু ফুটে উঠেছে। পুরো চালটাই একদম সেদ্ধ হয়ে গেছে। আর এটা আরও কিছুক্ষণ রাখলে এটা একদমই ঝরঝরে হয়ে যাবে। আর চালটা যত ভালো ভাজবেন তখন কিন্তু পোলাওটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়, আর পোলাওগুলো কিন্তু লম্বা লম্বা হয়। তা আমি এটা আরও একটু মিনিট 5 এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব। সুপ্রিয় দর্শক, পোলাও একদমই কমপ্লিট। দেখুন
এটা একটুও কিন্তু নিচ থেকেও যে পোড়া পোড়া একটা ভাব সেটাও কিন্তু হয়নি, চারপাশে খুব ভালোভাবে এটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর কতটা পরিমাণ ঝরঝরে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ঢাকা দিয়েও রাখতে পারেন, এতে আরও বেশি ঝরঝরে হবে। আর লাস্টের দিকে আমি এখানে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পর এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এতে কী হবে, বেরেস্তার যে সুঘ্রাণটা সেটা পোলাওয়ের সাথে একদম মিশে যাবে। আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি ফিরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। দেখুন, এটা একদমই ঝরঝরে হয়ে গেছে, একটার সাথে একটা কোনোভাবেই লেগে যাচ্ছে না, আর নিচ থেকেও কোনোভাবেই এটা পুড়ে ওঠেনি। এটা কতটা পরিমাণ ঝরঝরে হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।